আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল হক সিএনসি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আপনাদের বলছিলাম যে আমি একটা সম্পূর্ণ মল্ড আপনাদের কেটে দেখাবো। তো আজকে এটার হচ্ছে তৃতীয় পার্ট, ঠিক আছে। তো গত দ্বিতীয় পার্টে আমরা কাটছিলাম কোনটা, আমরা এই হোলগুলো কাটছিলাম না দ্বিতীয় পার্টে। আজকে আমরা কাটবো এই যে সারফেসটা আছে না, এই সারফেসটা কাটবো, ঠিক আছে। এই সারফেসটা কাটার জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা, সবার থেকে একটা বড় কথা হচ্ছে যে আমরা যখন সারফেসটা কাটবো আমাদের ক্লাম্পিং করতে হবে না। আমাদের ক্লাম্পিং করতে হবে না। ক্লাম্পিং কি সবসময় এক্সে হয়, এই যে এক্স বরাবর ক্লাম্পিং এক্স বরাবর হয় না, কারণ আমাদের যে মিলিং এর যে বেড আছে, বেড এক্স বরাবর কিন্তু ইয়া থাকে, ক্লাম্পিং করার জন্য ভাঁজ থাকে। তো আমাদের এক্স বরাবর, তো আমাদের ক্লাম্পিং এইখানে এইখানে অথবা এইখানে 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 চারটা ক্লাম্পিং করতে পারে, বাট এইদিকে কোনো ক্লাম্পিং হয় না, ঠিক আছে। তখন আমাদেরকে এখানে ক্লাম্পিং করতে হবে না এখানে, তো আমরা এখন ক্লাম্পিং করি, ঠিক আছে। আর ক্লাম্পিং করার জন্য আমাদের অবশ্যই ক্লাম্পের মাপ লাগে, ঠিক আছে। যেহেতু আমরা এখন এখানে আছে, ক্লাম্পের মাপ যেহেতু আমরা জানি, তো আমরা হুদে একটা মাপ দিয়ে দিই, ঠিক আছে। এই যে আমরা নিলাম রেক্ট্যাঙ্গুলার, এই রেক্ট্যাঙ্গুলার আমরা এই এখানে আছে না, এই এখানে দিলাম। আর হচ্ছে এই যে এখানে দিলাম, ঠিক আছে। এগুলো মাপ কত হবে? 70 70 এটা মাপ হয়ে গেছে, বাট এটা মাপটা কেন হয় না, মাপ এটা নিয়েছে, ঠিক আছে। এখন এটা মাপটা যদি হইল না, এটা আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। ডিলিট করে দিয়ে এখানে আমরা আবার নিই যেটা রেক্ট্যাঙ্গুলার, আপনারা অবশ্যই ক্লাম্পের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন, ঠিক আছে। এই যে হচ্ছে আমাদের এখন এটা এখন প্রশ্ন হচ্ছে টুল যদি ক্লাম্প আপনি ক্লাম্প এখানে বাঁধবেন, ক্লাম্প বাঁধলে কি মুছা হবে না। টুল যদি আপনি এটার উপর দিয়ে যায়, ক্লাম্পের মধ্যে বাঁধে আটকে যাবে না? অবশ্যই আটকে যাবে। তো ক্লাম্পের মধ্যে টুল লাগবে, তো হয় টুল ভাঙবে, না ক্লাম্প ভাঙবে, না মেশিন ভাঙবে, তিনটার মধ্যে একটা তো হবে, তাই না? তো আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে টুলটা যদি এদিক দিয়ে গেলে অন্তত ক্লাম্পের মধ্যে না লাগে। তো আমরা কি করি, এই যে আমরা যেখানে যে ক্লাম্পটা করছি, ক্লাম্পটা আমরা কি উপর দিয়ে দিতে পারবো না? তাহলে হচ্ছে আমরা কি করি, ক্লাম্পটা আমরা উপর দিয়ে দিই, ঠিক আছে। ক্লাম্পটা আমরা কোথা থেকে দিই? উপর থেকে দিয়ে দিই, ঠিক আছে। এই উপর থেকে দেওয়ার জন্য কি প্রজেক্ট, এই যে 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে। ইন সিলেকশন আমরা কত দিলাম? 40 দিই, ঠিক আছে। আমরা দিলাম 40। এর মানে হলো যে ক্লাম্প 40 উপরে আছে আমাদের। এখন যদি কোনো কারণে টুল, তো এমনিতে টুল এই দিক দিয়ে যাবে না। যদি কোনো কারণে যদি টুলের এই দিক দিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, ঠিক আছে, তাহলে সে এই 40 উপর দিয়ে যাবে। এই 40 নিচে কখনো টুল নামবে না, ঠিক আছে। তো আমরা এটা সারফেস করে দিই, ঠিক আছে। শর্ট বাউন্ডারি, ওকে। এখন যদি কখনো যদি টুল যায়, তাহলে টুল নিশ্চয়ই এর উপর দিয়ে যাবে, ঠিক আছে। এখন মনে হয় কোনো কারণে টুলে যদি জানানো যদি প্রয়োজন পড়ে, টুল তাহলে কি এই লাল বাউন্ডারির উপর দিয়ে যাবে, টুলের নিচ দিয়ে যাবে না। এখন আমরা কি করবো, এই রাউন্ডটা কাটবো, তাই না। এই রাউন্ডটা কাটার জন্য আমাদের মেইন যে সমস্যা হবে সেটা হচ্ছে এই হোলগুলো, এই হোলগুলো সমস্যা হবে। তো আমরা সর্বপ্রথম কি করি, হোলগুলো সবগুলো বন্ধ করি। এই চারটা হল একটা লেভেলে বন্ধ করি, আর নিচের হোলগুলো আরেকটা লেভেলে। যদিও নিচের হোলগুলো বন্ধ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এই চারটা হোল বন্ধ করতে হবে, কারণ আমরা নিচে কাটবো, ঠিক আছে। তো আমরা এই উপরে চারটা হোল বন্ধ করে দিই, ঠিক আছে। সারফেস ফিল হোল, ঠিক আছে। আমরা কি সরি ভুল গেছে, সরি এখানে আমরা একটা লেভেল নিই, এখানে হচ্ছে আমরা একটা কি লেভেল নিই, ঠিক আছে। এই লেভেলটা আমি এর আগে নিয়েছিলাম, বাট এটা তেমন কোনো কাজ করে নাই। ডিলিট করার কি অপশন, এখানে ডিলিট এন্টিটিস, ঠিক আছে। এই হলের মধ্যে কোনো কিছু নাই। এখন আমরা এখানে এই যে এগুলো আমরা আবার ফিল আপ করে দিই, ঠিক আছে। ফিল হোল, ওকে।
আমাদের এগুলো ফিল হয়ে গেছে, এখন আমাদের এগুলো কাটবে না, ঠিক আছে। আমাদের এটা ফিল এখন আমরা এইগুলো কাটবো না, এই সাইডটা কাটবো না। তো এখন এই সাইডটা কাটার জন্য আমরা কি করবো, আমাদের চেন সিলেক্ট করতে হবে। চেন কেমনে সিলেক্ট করবো, চেন তো সিলেক্ট করা যাবে না, যার কারণে আমরা এখানে আবার একটা কিনি আর একটা সার্কেল নেই, ঠিক আছে। ওয়ার ফ্রেম রেক্ট্যাঙ্গুলার, এই যে মাঝখান থেকে ধরছি, এটা এই কোণে থেকে একটু বড় নিব আমরা সার্কেলটা, ঠিক আছে, একটু বড় নিব। ওকে, ঠিক আছে, আমরা এটা একটু বড় নিয়ে নিলাম। ওকে, আবার আমরা একটু করে এই যে দেখেন আমাদের হচ্ছে এই যেগুলো আমাদের এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। তারপরে হল আমরা যে বন্ধ করে সহল এখানে কখনোই কাটবে না, এটি কোনো চিন্তা করে কোনো দরকার নেই। এখন আমাদের সাইডগুলোকে কাটবো, ঠিক আছে না। এগুলো কাটবো কি দিয়ে, এখন আমরা যদি একটা দূরত্ব মাপে নেই তাহলে একটা সুবিধা হবে কি, যে আমরা কত টুল যদি বড় গিয়ার থাকে তাহলে কিন্তু আমরা এখানে একটা কি দিতে পারি, একটা ফেস মিল দিতে পারি, অ্যানালাইসিস ডিস্টেন্স। আমরা এখানে একটা কি করি, আমরা হচ্ছে এখানে কি করি, একটা পকেট কাটি, ঠিক আছে। আমরা হচ্ছে 24 আমাদের কাছে এখানে কত এম 16 এম দিয়ে কাটি, বুলবিল দিয়ে 16 এম বুলবিল আছে না, 16 এম বুলবিল দিয়ে কাটি। তো আমরা এখানে একটা নেই, মিলিং টুলপার সারফেস রাফটিং পকেট এফ কাটিং, ঠিক আছে। আমরা প্রথমে কি সম্পূর্ণ বস্তুটা সিলেক্ট করি, দেন আমরা এই চেনটা সিলেক্ট করি। ওকে, ঠিক আছে। 16 mm বুলবিল দিয়ে কাটবো, সারফেস 1 mm, ঠিক আছে। টপ স্টক 0.1, ঠিক আছে। পরে আমরা একটা এন্ড মিল দিয়ে আমরা এটা হচ্ছে ফিনিশিং দেবো, ঠিক আছে। দেখো পার্ট 2 এটা হবে -12, মানে এখানে আছে -12.5। ওকে, -12.5 হচ্ছে আমাদের, এটা আছে -12.5 হেলিক্স কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমরা 12.5 এর জন্য দিলাম, কারণ আমাদের এই যে লেন্থ আছে না, এই লেন্থ আছে আমাদের 12.5, ঠিক আছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, যে এই যে আমরা চেনটা নিলাম না, টুলটা যদি কোনো কারণে যদি যাওয়ার প্রয়োজন পড়ে, টুলটা অবশ্যই এই 12 mm এর উপর দিয়ে যাবে। এই যে দেখেন, যে টুলটা দেখেন, আমরা যে এই জায়গাটা নিছি না, এখানে কি আমাদের টুল কি কোনো কিছু যাই নেই, এই আমাদের টুলকে ভুলেও হাত দিয়ে গেছে, যায় নাই। এই যে একবার দুবার গেছে টুল দেখছে, এইটা উপর দিয়ে গেছে টুল, ঠিক আছে। এই যে এটা হচ্ছে, এখন আমরা কি সাইডটা কাটলাম, দেন আমরা এই দিকে ক্লাম্পিং করে আমরা এই যে এইটুকু এরিয়া আছে না, তখন আমরা এইটুকু এরিয়া কাটবো, ঠিক আছে। এখানে অবশ্যই একটা দুটো পাক নিয়ে নিছে, এটা কোনো বিষয় না, সমস্যা না এটা, ঠিক আছে। তো নেক্সট টাইম আমি আপনাদের দেখাবো এই পকেটগুলো কিভাবে কাটবো, ঠিক আছে। এই পকেট, তারপরে যেগুলা কিভাবে কাটতে হবে, ঠিক আছে। আজকেরটা এই পর্যন্তই।